আরে ওনার পোশাক তো নরমাল সাধারণ, ওই যে আমাদের স্কুলে দারোয়ানের মতো। বাংলাদেশের নতুন পুলিশের পোশাক, পুলিশের অভিমান ও রাগ ক্ষোভের জায়গা থেকে গত 24 ঘন্টার ভিতরে অন্তত প্রায় 15 থেকে 16 জন আমাকে নক করে একই তাদের কথা যে আমরা এই বাংলাদেশে আমাদের আগের পুলিশের পোশাক উদ্ধারের জন্য যে কোনো কাজ আমরা করতে প্রস্তুত। আমাদের মনের অন্তরে যে জ্বালা সেটা আমরা নিয়ে শপথ করতেছি, আমরা পূর্ণ উদ্ধার করব আমাদের পুরনো পোশাক। আমরা ওই পোশাকে সম্মান হানি করা হয়েছে এই নতুন বাংলাদেশের ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে প্রস্তুত। ইতিমধ্যে আপনারা অনেকে অবগত আছেন, অন্যদিকে সাধারণ জনগণের মতামত আপনারা ইতিমধ্যে শুনে ফেলছেন। তারপরেও আমরা একটু শুনবো সাধারণ জনগণ কি বলে। সাধারণ জনগণের কথা হচ্ছে, আমরা আগে ভালো ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় পুলিশের পোশাক যেটা ছিল সেটা সম্মানজনক ছিল, এবং কি যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করতো তারা তাদের মনে অন্তরে ভয় থাকতো। আর এই পোশাক পরিবর্তন করে তারা বাংলাদেশে যে সন্ত্রাসী এবং চাঁদাবাজি যারা করে তাদের মনের ভয় ভেঙে দেওয়া হয়েছে, কারণ তারা আরো বেশি করে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারে। অন্যদিকে তাদেরকে দারোয়ানি, পুলিশকে দারোয়ান বলে তারা আখ্যায়িত করলো। শুনে আসি আমরা একটু। আচ্ছা, আরে ওনার পোশাক তো নরমাল সাধারণ, ওই যে আমাদের স্কুলে দারোয়ানের মতো। আমার কাছে এগুলো পুলিশ মনে হচ্ছে না, দারোয়ানের মতো। এই দারোয়ান দেখে তো আমাদের কোনো আশাও না যায় না। পুলিশের ওই রকম একটা ভয় ছিল, এখন আর সেটা পাবে না। আমার কাছে এগুলো পুলিশ মনে হচ্ছে না। পুলিশের ড্রেস থাকবে উচ্চিত লেভেলের, যেমন আমরা দেখলে চিনতে পারি যে এটা পুলিশ, এটা বিডিআর, এটা র্যাব, এরকম যদি আমরা না চিনতে পারি, এই দারোয়ান দেখে তো আমাদের কোনো আশাও না যায় না। কিভাবে বলবো যেটা চিনতেই পারা যায় না যে এটা পুলিশ না সিকিউরিটি, এটা কেমনে কি বলবো? সাধারণত আমরা দেখতে অভ্যস্ত একটা জিনিস, অনেকদিন ধরে একটা হয়ে আসছে। আপনারা হয়তো বলবেন যে পুলিশের একটা নির্দিষ্ট পোশাক সেই টাইম পর্যন্ত ছিল, একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে তারা চলতো, মানে একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করতো, তাই হয়তো ওদের পোশাকটা এরকম। এখন জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমরা এরকম চাই না, তাই এই পোশাক চাচ্ছি। তো একটা লিগেসি আছে, আমরা এটা মানি। এবং পুলিশের যে পোশাকটা, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তো আমরা তাদেরকে দেখে একটু ভয় পাবো, তারা অন্যায় প্রতিবাদ করবে, যে কোনো সমস্যায় ওরা সামনে এগিয়ে আসবে, এটাই তো আমাদের প্রত্যাশা। তো সেই জায়গা থেকে হঠাৎ করে তাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেল, মানে নতুন বাংলাদেশের তকমা নিয়ে। দারোয়ানের মতন দলে তো পুলিশ মনে করবো না, খুব দারোয়ান হই, এরকম তো মানুষ মনে ডরাইতো না। পোশাক আগেরটা সুন্দর ছিল, আগেরটা সুন্দর ছিল বেশি। মানে আমরা কখনোই চাই না যে একটা লিগেসি বা সেই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দেখলে যে আমাদের মনে একটা সেই সময়কার চিন্তা আসে যে না। জি, শুনলেন তো গত 15 থেকে 16 জনে আমাকে যে পুলিশ ভাইরা যে নক করছে তারা কোনো রাজনীতির সাথে জড়িত না, তারা সাধারণ একজন পুলিশ কনস্টেবল। 2 জন এসআই আমাকে নক করছে, আর বাকিরা সবাই কনস্টেবল। তাদের মত অনুযায়ী বোঝা গেছে যে তারা কোনো দলের সাথে তারা যুক্ত না, এবং কি তারা বিগত 15-16 বছরে চাকরিতে অংশগ্রহণ করে তাদের যোগ্যতা অনুযায়ী। তারা এখন নিজেকে পুলিশ মনে করতেছে না, তারা মনে করতেছে যে আমরা এখন পুলিশ হয়ে গেছি, পাবলিকের একদম দারোয়ানের সিকিউরিটি কাজে আমরা নিয়োজিত হয়ে গেছি। আমরা এই পোশাকে আমাদের চাকরি করার আর মন মানসিকতা এখন আর নাই। আমরা শুধুমাত্র বাধ্য হয়ে এখন দায়িত্ব পালন করতেছি। যদি এটা পরিবর্তন না আসে, আগের পোশাক যদি ফিরিয়ে না দেওয়া হয়, আমরা হয়তোবা আমরা যে কোনো সময় যে কোনো কারণে আমরা চাকরি থেকে নিজেরাই অব্যাহত নিব। এইভাবে পুলিশেরা প্রতিক্রিয়া জানাচ্ছে, এবং কি তারা শপথ করে নিছে যে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যখন ঘটবে তখন তারা সেটার প্রতিশোধ আকারে নেবে। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ যাতে এভাবে প্রতিবাদে গর্জে ওঠে, এবং কি তারা নিজেরা মনের ভিতরে অন্তত শপথ করে নেয় এই বাংলার মাটিকে মুক্ত করতে হবে, রাজাকার বংশের জিন্নাতের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে, তাদের পুরনো পোশাক উদ্ধার করতে হবে, যার যার অবস্থান থেকে সবাই গর্জে উঠতে হবে। প্রকাশ্যে প্রতিবাদ না করলেও সমস্যা নাই, তারা যেন তাদের নিজের মনের ভিতরে এই শপথটা গ্রহণ করতে পারে। তাদের কথা অনুযায়ী বোঝা গেছে জয় বাংলা সৈনিকদের অপেক্ষায় আছে কখন জয় বাংলা সৈনিকরা রাজপথে নেমে আসবে। জিন্নাতের বংশের সন্তান রাজাকারদের উপরে প্রতিশোধে আগুনে জ্বলতেছে তাদের বুকের অন্তরে। এভাবে প্রত্যেকটা পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা আমাকে নক করছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাদের সাথে আপনাদের যাদের সম্পর্ক আছে তাদের সাথে যোগাযোগ করছেন, আপনাদের মত জানাইছেন, আপনাদেরকে সেলুট জানাই। আপনার জায়গা থেকে আপনারা গর্জে উঠুন, রুখে দাঁড়ান, প্রস্তুতি গ্রহণ করুন। এই বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত হবে। যারা চাচ্ছে এই বাংলাদেশকে সন্ত্রাসী জঙ্গি বাহিনী হিসেবে এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে, তাদেরকে আমরা রুখে দাঁড়াবো, গর্জে উঠবো। সাধারণ জনগণ একসাথে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে শীঘ্রই, রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করা হবে। আল্লাহ হাফেজ।